হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো, তো সকলকে জানাই গুড ইভিনিং। তো এটা সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করছি। তো চলো, দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো যে কি দেখাতে চলেছি তোমাদের এই ব্লগে। হ্যাঁ, যেটাই দেখছো সেটাই। আজকে তোমাদেরকে এই টাকার কথা বলবো। তো এই টাকাগুলো কি দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, দেখে বোঝাই যাচ্ছে যে এটা 10 টাকার নোট। সত্যি কথা, এটা সত্যি 10 টাকার নোটও বটে। কিন্তু এটা কি বোঝা যাচ্ছে যে এটা অরিজিনাল না ফেক? কিন্তু দেখে বোঝা একদমই যাচ্ছে না। এগুলো প্রচণ্ড একদম মিনি, যাকে বলে ছোট। তো ছোট এই 10 টাকার নোট, কিন্তু ক্যামেরাতে মনে হচ্ছে অনেকটাই বড় লাগছে। একদম ছোট এই নোটগুলো। তো মাম্মাম চকলেট খাওয়া বলছিল, তো দোকানে দেখছি এই নোটও বিক্রি করছে। তো এই নোটগুলোর দাম নিয়েছে পুরো বান্ডিলটা 5 টাকা মাত্র। তো অনেকগুলো নোট রয়েছে। তো দেখতে পাচ্ছ একদম অরিজিনাল 10 টাকা নোট। দেখে একদম বোঝা যাচ্ছে না যে এটা ফেক। তো খুব সুন্দর লাগছে, তাই তোমাদের সঙ্গে আমি ক্যামেরা বন্দি করে রাখলাম এই ভিডিওটা। তো দেখো, যেরকম 10 টাকার নোটে আমাদের থাকে সেম টু সেম এখানেও কিন্তু আছে। এখানে শুধু নাম্বারটা কিন্তু নেই, তাছাড়া কিন্তু 10 টাকার যেটা লেখা থাকে নাম্বার, সেটা কিন্তু একদম আছে। তো এটা দেখে বোঝাই যাচ্ছে না যে এটা ফেক 10 টাকা। তো কতগুলো আর নোটগুলো এতটা পরিমাণে নতুন, একদম নিউ যাকে বলে। তো সেরকম পুরো বান্ডিলটা আমার মাম্মা ওই এনেই কিন্তু গান করতে বসে পড়েছে। হ্যাঙ্গে জিগে পয়সা একটি গান আছে না, তো ওই গানটা করতে কিন্তু লেগে গেছে। আমি জানি না ঠিক মতন গানটা, তো যেটুকুই জানলাম সেটুকুই সব বললাম। মামাম তো আবার গুছাতে লেগে গেছে এই পয়সা, সরি, টাকাগুলো। তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো, তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা একের অপরের সাপোর্ট যদি না করি, তাহলে কেউ আমরা কিন্তু এগাতে পারবো না। সবাই স্বপ্ন পূরণের জন্য আমরা ইউটিউবে আসা হয়েছে, এসেছি। কারণ আমরা যদি একাই 100 হয়ে যেতাম, তাহলে আমাদের ইউটিউব জার্নিংটা হয়তো বেছে নিতাম না। ইউটিউব জার্নি, যে কোনো জার্নিং বলো না কেন, সব ক্ষেত্রেই বলছি, তুমি সবাইকে একা কখনোও কিন্তু বড় হওয়া যায় না, সবাইকে নিয়েই বড় হওয়া যায়, তাই না? তো স্বপ্ন পূরণ সবারই স্বপ্ন আছে যে এরকম ইউটিউব থেকে কবে পেমেন্ট পাবো। আর যেরকম আমার মাম্মাম ফেক 10 টাকা নিয়ে যেরকম অনেক খুশি হয়েছে, সেরকম অরিজিনাল জানি না সেই স্বপ্নটা কবে পূর্ণ হবে। একমাত্র তোমাদের ভরসায়, তোমরাই যদি সাপোর্ট করো তবে সেই স্বপ্নটা পূরণ হতে পারে। তো তোমাদের আশায় সমস্ত সব কিছু তোমাদের হাতে। তো একটাই অনুরোধ রইল তোমাদের কাছে, প্লিজ আমাদের এই কষ্ট করা, এই মেহনত করা আমাদের এই ব্লগগুলো তোমরা স্পিক না করে পুরো ব্লগটা তোমরা দেখো, সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে কমেন্ট করো, শেয়ার করো বন্ধু, ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার সবাইকে। তো এটাই বলা রইল। আর দেখো, গুছিয়ে গুছিয়ে আমাকে মামাম বলছে যে মামাম এটা দেন, এটা দেন। তো আমি বলছি আমি গুছিয়ে দিই না, উনিই গোছাবে। ওকে কিন্তু বেশ ভালো লাগছে, বেশ এই জিনিসটা খুব এনজয় করছে। তো এই নোটগুলো আমি তো দেখে তো খুব খুশি হয়েছিলাম। আর এই নোটগুলো দেখার সময় আমার একটি মেমোরিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার সব থেকে লাইফের বেস্ট মেমোরি বলতে পারো। আর আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু আমার মা, যেহেতু আমি বাবা মায়ের একমাত্র মেয়ে, তাই আর আমার একটি ভাইও আছে, কিন্তু আমার থেকে ছোট। তো আমি মা বাবার একমাত্র মেয়ে। তো সেই জন্যে মায়ের একটু স্বপ্ন ছিল যে আমার মেয়ের জামাইকে যখন মুখ দেখবে, তখন কিন্তু এখন ইদানিং যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে টাকার মেলা, সেই টাকার মেলাটা কিন্তু তখন ট্রেন্ডিংয়ে ছিল না বলতে গেলেই চলে। কিন্তু তখন যদি ট্রেন্ডিংয়ে চলতো, নিশ্চয়ই মেলাও দিত। তো যেটা বলার ছিল সেটাই বলি। তো এই টাকার মধ্যে কিন্তু আমার একটি গল্প, সেই গল্প বলবো না, অরিজিনাল হয়েছে। তোমাদের কাছে আমি গল্প বলে শুনছো তোমরা।
আমার বরকে মানে আমার হাসব্যান্ডকে আমার মা ওই কথাটা বলছে আর ইমোশনাল হয়ে পড়ছি। কিন্তু আমার মায়ের প্রত্যেকটি মা-বাবারই অনেক স্বপ্ন থাকে, অনেক আকাঙ্ক্ষা থাকে মেয়ের জামাইকে এই দেবো, ওই দেবো। তো সেরকম আমার মেয়ে সরি আমার মায়েরও কিন্তু অনেক স্বপ্ন ছিল বা সেটা হয়েওছে বাস্তবে। তো আমার মা আমার হাসব্যান্ডকে যখন দেখেছিল মুখ ফার্স্ট যেটা আমাদের অ্যানিভার্সারি বলছি আমি এতটাই ইমোশনাল হয়েছি সব উলটপালট হয়ে যাচ্ছে কথাগুলো। আশীর্বাদের কথাটা বলছি। যে যখন হয়েছিল তখন কিন্তু আমার মা আম আমার হাসব্যান্ডকে তখন ৳২০ নোট অ্যা তখন ১ বান্ডিল ২ সামথিং বা ১ বান্ডিল দিয়েছিল। সেখানে প্রায় তোমার ২-৩ হাজার টাকার মতন ছিল। তো ওরকম উম একদম এত নোটগুলো এত সুন্দর আর একদম অরিজিনাল একদম নিউ। যখন এই নোটগুলো দেখলাম তখন সেম আমার হাসব্যান্ডকে দেওয়ার বান্ডিল টাকাটার কথাটা মনে পড়ে গেল। তো এত নতুন একদম নিউ যাকে বলে আর এত সুন্দর লাগছিল। তো আমার এই ব্লগটা ভালো লাগলে পাশে থেকো আর কোনো কথা থাকলে কমেন্ট করে জানিও।